হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি সেটা হয়তো তোমরা দেখেই বুঝে গেছো, এটা হলো মাই সুপার মার্কেট সিমুলেটর 3D গেমটা। তো এটার মধ্যে আমার একটা সুপার মার্কেট থাকবে, আর যেটার মধ্যে আমি জিনিসপত্র বেচা কেনা করবো। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমাকে এখানে অনেকগুলো ফ্রুটস দিয়ে গেছে, যেগুলো আমাকে ওই ডিস্কের মধ্যে সাজাতে বলছে। তো আমি এখানে রেখে দিলাম, এখানে ক্লিক করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, রেখে বক্সটাকে কি করবো এখন? বক্সটা তো কিছুই করা যাচ্ছে না, বক্সটাকে তো আমরা এখানে ফেলে দিই। ঠিক আছে, এখানে রেখে দিই, লাগলে হয়তো বলবে ও বাইরে ডাস্টবিনের মধ্যে দেখাচ্ছে বক্সটা ফেলতে। আচ্ছা ঠিক আছে, আমরা বক্সটা আবার এনে নিই, এনে ডাস্টবিনের মধ্যে ফেলে দিব, ব্যাপার না কোনো। তো এখানে অনেক মানুষ আসছে, ঠিক আছে, তো এখানে ডাস্টবিনে ফেলে দিলাম। তো আমরা আবার শপের মধ্যে যাব, শপের মধ্যে গিয়ে এখানে কি বলছে এটা, তো আমরা এখানে আমাদের নিজেদের মতো দাম দিতে পারবো, সেটা আমরা এখানে বিক্রি করতে পারবো। ওকে আমরা দিয়ে দিচ্ছি, না পুরোটাই দিয়ে দিব। এখানে পুরোটা দেওয়ার পর আমার থেকে কিছু স্টার বা যে যাই হোক পয়েন্ট কেটে নিল। তো এখানে আমাদের ক্লোজ আছে, তো আমরা ওপেন করে দিলাম। ওপেন করে আমাদের এখানে কম্পিউটারের সামনে আসতে বলছে, তো এসে বললাম। তো এখানে আমাদের হিসাব নিকাশ হবে। আচ্ছা দেখতে পাচ্ছি একজন লোক আসলো, যে নাকি এখান থেকে কিছু ফল নিল এবং সে আমার কাছে আসছে এবং ফলগুলো দিয়ে টাকাগুলো নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, টাকা দিচ্ছে আমাকে। আচ্ছা সে এখানে কত টাকা পাবে মূলত বুঝতে পারছি না, তাকে কত টাকা দিব। মিনিট, তাকে আমরা একটা কিছু দিয়ে দেখি, তারা নেয়নি। হ্যাঁ নিচ্ছে না নাকি? হ্যাঁ নেয়নি, সে আবার ব্যাগ দিয়ে দিল। তাহলে তা ও বুঝতে পেরেছি, তো আমাদের এখানে উপরে যে চেঞ্জ নামে অপশনটা আছে সেটার অনুযায়ী টাকাটা দিতে হবে। তো আমরা এখানে 41 নিচ্ছি, ও 20 সেন্ট আছে এখানে। আচ্ছা তো 20 সেন্ট আমরা দিয়ে দিলাম। তো এখানে আচ্ছা ঠিক আছে নিয়ে নিল। পরের জন্য আসলো, পরের জন্য সেম প্রাইস। সে আমাকে কত টাকা দিচ্ছে? আচ্ছা সে তার হয়েছে 1.20 সেন্ট। আচ্ছা ঠিক আছে, তারপরে একটা পুলিশ এসে আসছিল আমাদের দোকানে, কিন্তু আমাদের কাছে টাকাটা দিয়ে দিল এবং আমরা তার টাকাটা নিয়ে তাকে চেঞ্জটা দিয়ে দিলাম। ওকে দেখা যাক পরে কি হয়। তো আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দোকানের কিন্তু যা ক্রয় বিক্রয় করার জন্য এনেছিলাম ফ্রুটস, সেগুলো শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমি অনেক জিনিস অর্ডার দিতে পারবো। তো আমরা দেখছি এখানে আমি দেখি অর্ডার দিতে পারিনি। আচ্ছা আমরা অনেকগুলোই অর্ডার দিয়েছি, একটা $25 এবং শেষেরটা হলো $24, তারপরটা হলো $100, তারপরটা হলো $144। তোমরা দেখতে পাচ্ছ $293 রয়েছে, কিন্তু এখানে আমি বাই করতে পারছি না। কারণ কি? কারণ আমাদের এখানে আমাদের যে টাকাটা হয়েছে বেচা কেনা করে সেগুলো কম। তো আমরা কিন্তু এখন একবারে কম করে দিয়েছি অর্ডারগুলো। তো দেখতে পাচ্ছি আমাদের অর্ডারগুলো সিলেক্ট হয়ে গেছে এবং অর্ডারগুলো নিয়ে নিল। তোমরা দেখবো কতক্ষণ পর সে অর্ডারগুলো দিয়ে দেয়। তো আমাদের ক্যাশ যেহেতু শেষ, আর অর্ডারগুলো নিচ্ছে না। তো এখানে কাস্টমার এসে ঘুরে যাচ্ছে, আর আমাদের এখানে ফ্রুটস সব শেষ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি বাইরে একটা ডেলিভারি চলে আসলো, উপর থেকে বললো ডেলিভারিটা পাই। এখানে আমরা ফ্রুটস পেয়ে গেলাম, আমাদের ফ্রুটস নিয়ে চিন্তা করতে হবে না। তো ফ্রুটসগুলো এখানে আমরা সাজিয়ে দিলাম এবং হ্যাঁ বক্সটা ওই যে আবার ডাস্টবিনে ফেলতে হবে। তো তোমাদের সব প্রোডাক্টসগুলো সাজিয়ে নিচ্ছিলাম। বলতে বলতে কিন্তু আমাদের প্রোডাক্টসগুলো সব শেষ হয়ে গেলো, এখন আর কোনো অর্ডার আসেনি। তাহলে আমাদের এখানে ভিড় জমে গেছে, কারণ সবাই কিনেছে এবং তারা টাকা দিচ্ছে সবাই। তো আমি এখানে তাদের থেকে টাকা নিতে থাকি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে দাও। তো আমরা দেখতে পাচ্ছি সবার থেকে আমরা টাকাগুলো নিচ্ছি, নাকি কিন্তু ভিসা কার্ডও ইউজ করছে। তো আমরা দেখতে পাচ্ছি ভিসা কার্ডগুলো দেখতে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তো আমরা এখানে ভিসা কার্ডের যে 4.99